সর্বপ্রথম আমার মহান মুর্শিদ, যুগ শ্রেষ্ঠ মহামানব, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মুদ্দাজিরুল আলী হুজুর কেবলাজান ও কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদি পীর আম্মাজানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বসে জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। উপস্থিত মোরাপাড়া খানকায় আগত, মাসিমপুরের খানকায় আগত সকল আশিক রাসূল ভাইয়েরা এবং পর্দার আড়ালের জাকের বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কি আর বলবো, ভগ্ন হৃদয় আমাদের প্রাণের স্পন্দন, মনের খোদার মাজার শরীফ যেখানে, সেই বাবে জান্নাত দরবার শরীফটা আবার অরক্ষিত হয়ে গেছে। তবে আমরা কিছু চেষ্টা করতেছি। আমাদের একেবারে প্রোগ্রেস নাই তা না, প্রোগ্রেসের মধ্যে কলোনির যে দোকানপাটগুলা ভালো আছে সেইগুলার ভাড়া উঠে আমাদের পাঠাবে, এবং মনের খোদার রওজার কমপক্ষে উপর একটা চালের ব্যবস্থা যেন করা হয়, সেটা আমরা ওখানকার যারা আছে তাদের সাথে কথা বলেছি। আশিক রাসূল ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান কোন রাজনৈতিক দলের লোক না, ঠিক কিনা? তার কাছে বিভিন্ন ধরনের লোক আসে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, কিন্তু উনি পার্সোনালি ভোটও দিতেন না। আমি ওনার ছেলে, তুমি জানি, উনি ভোট দিতেন না। ভোটের সময় আসলে টিভি দেখতেন, খবর দেখতেন কি অবস্থা। উনি কোথাও ভোট দিতে গেছে বা কোনো জাকেরা শুনছে, ভোট কেন্দ্রে গেছে, শুনছেন কেউ? তো উনি রাজনৈতিক দলে জড়িত না, পার্সোনালি ভোটও দিতে যাইতেন না। তো এই মহামানব কিছু দুষ্কৃতিকারীরা তারা এই রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে সুযোগ লুটেছে, সুযোগ নিয়েছে। আসলে অনেক দরবার শরীফ আছে, হজের নামে টাকা পয়সা লুটপাট করে অথবা 1% 2% ভোট পায় না,
কিন্তু তারা একটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে। তারাই এখন এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়েছে। আপনারা জানেন আমরা সর্বমহলে যোগাযোগ করেছি, পুলিশ, সেনাবাহিনী এবং ধর্ম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সর্বমহলে যোগাযোগ করেছে। প্রথমে তো পুলিশ কোনো নিষ্ক্রিয়, এমন দেশে পুলিশ থাকার চেয়ে না থাকাই ভালো। বেতন দিতেছে শুধু শুধু এগুলো। তারপরে সেনাবাহিনী কোথাও কোথাও অ্যাকশনে যাচ্ছে, আবার কোথাও কোথাও তেমন কিছুই না। প্রচন্ড লুটপাট, লুটতরাজ এবং দেশের ভিতরে হাহাকার লেগে গেছে। দেশের অবস্থা পরিবর্তন ভালো না। কয় আমি আর আমার বাপে চুরি করতে গেছি, আমি দৌড়ায় পালাইছি, আমার বাপের জুতাতে পিটাইছি, মানির মান আল্লাহ রায়। আমাদের অবস্থা অনেকটা এরকম, মানির মান আল্লাহ রায়, আমাদের অবস্থা অনেকটা এরকম। এই উচ্ছৃঙ্খল অবস্থা দেশের তারপরে খাদ্যদ্রব্য মানুষের ধরা ছোঁয়ার নাগালের বাহিরে। দেখছিলাম যে আফ্রিকার কোন দেশে মাটির মধ্যে, কাদার মধ্যে লবণ মাইকা খায়। ভবিষ্যতে বাংলাদেশও লাগতে পারে হয়তো। আমি জাস্ট বললাম, দ্রব্যমূল্য যেভাবে হচ্ছে আর কি, জাস্ট উদাহরণ বললাম, এটা কোনো শিওর বলিনি। মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। খুন খারাপি, রাহাজানি বেড়ে গেছে, আইনের শাসন নাই। আমরা তো কোনো রাজনীতির সাথে জড়িত না। আমরা চাই আমাদের ধর্মীয় স্বাধীনতা। অসংখ্য মাজারে হামলা হয়েছে, আমরা চাই ধর্মীয় স্বাধীনতা। যারা মাজার ভাঙতেছে তারাই আবার গিয়া মূর্তি পাহারা দিতেছে, মন্দির পাহারা দিতেছে। কারণ
ভারতের ভয়, আর কিছু না। কারণ ভারতের ভয়, আর কিছু না। 3 দিকে ভারত, যাবেন কোথায়? যদি কখনো যুদ্ধ টুদ্ধ লেগে যায়, খাদ্যদ্রব্য বন্ধ, সাপ্লাই বন্ধ করে দিচ্ছে, দাম বেড়ে গেছে, 3 দিকে ভারত, বন্যার পানি ছেড়ে দিবে, এই দিক দিয়ে, মানে কোন দিক দিয়ে কি করবে? সম্পর্ক ভালো রাখতেই হবে। এমতো পরিস্থিতিতে, ঠিক আছে, এমতো পরিস্থিতিতে আশিকে রাসূলদের জন্য ধর্মকর্ম করাটাও একটু কঠিন হয়ে পড়ছে, ঠিক কিনা? তারা আমাদেরকে বলতো মাজার পূজারি, কিন্তু তাদের কপালে ট্যাগ লাগিয়ে গেছে মুক্তি পূজারি। বুঝেন নাই? তারা আমাদেরকে বলতো মাজার পূজারি, তাদের কপালে ট্যাগ লাগিয়ে গেছে মুক্তি পূজারি। তারা বলতো মাজারে গাঁজা সেবন করা হয়, এই কারণে তারা মাজার ভাঙছে। তো তোমাদের এই হেফাজতি মাদ্রাসায় তো সমকামিতাতে প্রমোট করা হয়, তো এগুলা ভেঙে ফেলে, প্রকাশ্যে সমকামিতা প্রমোট করা হয়। তো সেটা কি কোনো অপরাধের মধ্যে পড়ে না? সেটা কি গাঁজা সেবনের চেয়ে কম না বেশি? বেশি। হ্যাঁ, আমি গাঁজা সেবনকে প্রমোট করতেছি না, তবে হ্যাঁ, গাঁজা কিছু রোগের উপকারও আসে, আপনাদের জানার জন্য বলতেছি। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে রোগীদেরকে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে পরিমাণ মতো গাঁজা সেবন করার পারমিশন দেয়। বুঝাইতে পারছি? আপনি ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার এই রোগের জন্য গাঁজা উপকার, আপনি এত 200 গ্রাম বা 100 গ্রাম প্রতিদিন গাঁজা সেবন করতে পারবেন, ডাক্তার যদি বলে আপনার গাঁজা কিনে খাইতে পারবেন। গাঁজা HIV রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে, মানে ভালো হয়ে যাবে না, ডায়াবেটিস যেমন কন্ট্রোল থাকে এরকম কন্ট্রোল থাকে। এরকম আরো 2-1টা রোগ আছে, তো আমি এই কারণেই খালি উদাহরণ দিলাম। মাজারে গাঁজা 2-1 জন সেবন করে, সবাই কি সেবন করে তা না, হয়তো কোনো এক জায়গায় 2-1 জন সেবন করছে, মাজার ভাঙিয়ে দিল তোমরা, তোমাকে মাদ্রাসা তো 80% বলাৎকার হচ্ছে। बलात्कार पे बलात्कार कर रहा है। ওই যে ইয়ার মধ্যে দেখায় না একটা ছবির মধ্যে, চমৎকারে বলাৎকার করে দেয়, এরকম এরা এরকমই। কিন্তু এরা যে এরকম কাজ করলো, দেখেন এরা কবে মুসলমান আসছিল, এদের পূর্বপুরুষ মুসলমান হয়েছে কার হাতে? ওলি আল্লাহদের হাতে। এদের পূর্বপুরুষ মুসলমান হয়েছে 3 জেনারেশন আগে, খুঁজে দেন এরা হিন্দু ছিল। এদের 2-3 বা 4 জেনারেশনের আগে আর মুসলমান আসছিল, 3-4 জেনারেশন আগে এরা হিন্দু ছিল। এই ওলি আল্লাহদের সান্নিধ্যের বাপ চাচা, দাদা বা পরদাদা,
ইয়া মুসলমান হয়েছে, হ্যাঁ এখন ওয়াহাবি মোল্লা হয়েছে। হ্যাঁ, ওয়াহাবি মোল্লা হয়েছে। যে ওয়াহাবি আব্দুল ওয়াহাব নজদি, ব্রিটিশ গোয়েন্দা হামফ্রে, সেখানে বিশাল বড় ষড়যন্ত্র, মোহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সম্মান করতে গেলে যাদের খালি ইজ্জতে বাজে, যাদের রাসূলকে সম্মান করতে গেলে মানে বাজে। আমার একটা ক্লাসমেট ছিল আজহারে ওয়াহাবি এবং রুমমেট। আমি নামাজ পড়ার পরে যখন নাকি মোরাকাবা, তুই কি করিস, আমাকে মোরাকাবা করে বুঝে না, বুঝে না। আমি কাছে আমার ধর্ম আমার পালন করতে, তুই না বুঝলে না কর, তোর তো আমি জোর করি না, তুই না বুঝলে না কর, এটা আমার তরিকার আমল। এটা কি? এটা আমার তরিকার আমল। প্রত্যেকটা নামাজের পরে আমরা এইভাবে মোরাকাবা করি, ধ্যান সাধনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। নামাজ ফরজ হয়েছে কত বছর বয়সে? 52 বছর। এই যে 52-53 বছর পরে যে নামাজ ফরজ হইল, কত বছর নামাজ ছাড়া রাসূল কত বছর ছিলেন? 12 বছর। এই 12 বছরে অনেক সাহাবী শহীদ হয়েছে না? তারা কি মুমিন না? তারা কি মুসলিম না? অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। হ্যাঁ, তারা মুমিন মুসলমান, অথচ তারা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। এর মধ্যে পরে মা খাদিজাতুল কুবরা। দেখেন সমাজে আয়েশার হাদিসে বরাবর ছড়াছড়ি, অথচ মা খাদিজাতুল কুবরার হাদিস আছে কয়টা? সমাজে আয়েশার হাদিসে ছড়াছড়ি, মা খাদিজাতুল কুবরার হাদিস আছে কয়টা? আয়েশা কি রাসূলের কোন সন্তানের মা হইছে? না। মা খাদিজাতুল কুবরা কয়জন সন্তানের মা হইছে? 7 জন। রাসূলের 8 জনের মধ্যে 7 জনের মা হইছে। মা হওয়াটা তো সহজ না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে মা খাদিজাতুল কুবরা বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর, মা খাদিজাতুল কুবরার 40 বছর। এক বাংলাদেশে এক বেয়াদব বলছে ভার্জিন ছিলেন না। কত বড় বেয়াদব! হ্যাঁ, রাসূলের স্ত্রীর শানে এই ধরনের কথা বলা, সে কি মুসলমান থাকে? থাকে না। তুই রাসূলের স্ত্রীর ভার্জিনিটি পরীক্ষা করস? বেয়াদব! এইসব বেয়াদবের এই ধর্মটার 12টা বাজে। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ওফাতের 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, ঠিক? 200 বছরে আপনি মারা গেছেন, আপনার বাপও মারা গেছে, আপনার দাদাও মারা গেছে, তারপর আপনার পরদাদাও মারা গেছে, 4 জেনারেশন মারা গেছে। 4 জেনারেশন পরে কথা কেউ তো ঠিক থাকে। হ্যাঁ, অনেকে নিজের পরদাদার নাম কইতে পারে না। চেয়েছিলেন একভাবে, মুসলমানরা খলিফা নির্বাচন করলো মুসলমানরা নির্বাচন করলো এবং মা ফাতেমাকে যে ফাদাক নাম খেজুরের বাগানটি পৈতৃক সম্পত্তি হিসাবে মা ফাতেমা পেয়েছিলেন, এই ফাদাকটা তার থেকে নিয়ে গেল এবং এটা রাষ্ট্রীয়। ওনাদের বাৎসরিক একটা এখানকার খেজুর বিক্রি করে একটা আয় আসে, বড় বাজার। ওই আয়টাও রাষ্ট্রীয়করণ করার কারণে ওনারা মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে খোলাফায়ে রাশিদিন ছিলেন, তাদের মৃত্যু হয়েছে কিভাবে? অপঘাতে না? সবাইকেই শহীদ করা হয়েছে। তাহলে কে কারা শহীদ করলো তারা কি সঠিক মুসলমান হইতে পারে? যারা তাদেরকে শহীদ করলো তারা কি সঠিক মুসলমান হইতে পারে? পরে আসলেন ইমাম হাসান, মৌলা আলী, তো বৃদ্ধ বয়সে ওনাকে ক্ষমতা দেওয়া হইল, উনি নিতে চাইলেন না, তারপরও নিতেন আর কি, পিড়াপিড়িতে কারণ ওনাকে বলা হয়েছিল অনেক আগে, তখন তো পান নাই, পরে আর ওনার আগ্রহ ছিল। যখন পাইছে তখন মুনাফিক অনেক বেড়ে গেছে, মুনাফিক অনেক বেড়ে গেছে, যে জন্য বৃদ্ধ বয়সে কন্ট্রোল করার সুযোগ নেই। কিন্তু আপনি যদি যত তরিকা পন্থী আছে তাদেরকে জিজ্ঞাসা করেন বেলায়েতের সম্রাট বেলায়েতের সম্রাট কে? যত তরিকা আছে সব দিয়া মিশি কার সাথে? আরবি গ্রামার
জালালউদ্দিন মোহাল্লি জালালউদ্দিন সুয়ুতি এইভাবে কইরা গিয়া মিশে কার কাছে প্রমাণ হইল আনা মদিনাতুল ইলমি ওয়া আলী আবু বকর। প্রমাণ হইল জি। এখন আপনি জ্ঞানের শহরে ঢুকবেন তো দরজা দিয়েই সাত টপকাইয়া জানলা দিয়া বা অন্য কোনো ভাবে যদি আপনি ঢুকেন আপনি কে চোখ নাকি জি জি তাহলে আপনি কে যদি আপনি অনুমতি ক্রমে কোন না কোন আল্লাহর মহামানবের বায়াত নিয়ে দরজা দিয়ে প্রবেশ করেন তাহলে আপনি ঠিক আছে, নতুবা আপনি চোর। ঘরে মেহমান আসলে দাওয়াত দিয়ে তারা ফল পাকড়া নাস্তা পানি ভাত তরকারি সবকিছু খাওয়ায়, চোর সেটি খাওয়ায় আপনার লাঠি তারা ধরে ভিতরে ঠিক না জি মেহমান আসলে তারা নাস্তা পানি খাওয়ায়, তোর কি নাস্তা পানি খাওয়ায় তারা ধরে ভিতরে। তো কোন না কোন আল্লাহর ওলির মাধ্যম নিয়ে মওলা আলীর উসিলা করে যদি আপনি রাসূল পর্যন্ত পৌঁছান তাহলে আপনি রাসূলের মেহমান। আর যদি কোনো ওলি আল্লাহর বায়াত আপনার উপরে না থাকে তাহলে আপনি কে? তাহলে আপনি চোর। এরাই মনে করেন যে ওলি আল্লাহদের বিরোধিতা করে যুগে যুগে বর্তমানে মাজার ধ্বংস করতেছে। তো আশিক রাসূল ভাইরা বললে অনেক কথাই বলা যায়, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আসেন আমরা রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। আরেকটা জিনিস, আমরা আপনাদের এখানে আজকে মাহফিল করলেন বিভিন্নভাবে, 14 তারিখে ঘরে মাহফিল করবেন, ঘরোয়াভাবে কেক কেটে আনন্দ মুক্তি করবেন। তো কিন্তু আমাদের কেন্দ্রীয় দরবার শরীফ বারুলদিনায় 16 তারিখ বিজয় দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস সরকারি ছুটি আছে। তো এই তারিখে আপনারা কেন্দ্রীয় দরবার শরীফ বাবাজানের দয়াল মার মাজার শরীফ আছে, জিয়ারত করবেন, দোয়া বরকত হাসিল করবেন। আসেন আমরা রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিহি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ জীবন ভর নফসের খাইশে শয়তানের ফিরেবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার ওলি বন্ধু সুফি সম্রাট হযরত শাহজাহান বাগী রহমাতুল্লাহ আলাইহি উসিলা ধরে
তওবা করিতেছি আমার তওবা কবুল কর আমার গুনাহ মাফ সকলের দিলের দুঃখ মাফ করুন আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করলাম, মিলাদ শরীফ পাঠ করলাম, ফাতিহা শরীফ পাঠ করলাম। আমাদের ইবাদত বন্দেগী আলোচনা কবুল করতে মাফ করে কবুল করো এবং এর সওয়াব নজর পৌঁছাও আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাক্কারে মুজদাদ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু মুজির আল আওলাদ আলা সাহাবাত ওয়া মুতাহিরিন খোলাফায়ে রাশিদিন যে যেখানে ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের প্রত্যেকের রুহকে সওয়াব নজর পরিচালক টুকরা হৃদয়ের ধন মা ফাতেমা খাতুনের জান্নাত তানার পরিচালক সৈয়দনা হাসান সৈয়দনা হুসাইন তারা আমার সত্তর সমান আদর্শকে বিশ্বের ঘরে ঘরে প্রচার করে তাদের প্রত্যেকের আমরা আমাদের যুদ্ধ মহামানব সুফি সম্রাট অজিত শাহ রহমতুল্লাহ এবং কুতুবুল্লাহ আওলাদের যারা আছেন তাদের উপর তুমি সুলতান এবং তার সিলসিলা যত বলি আল্লাহ তাদের প্রত্যেকের নজর পৌঁছাও তাদের জেলাদের আমাদের বাংলাদেশের শান্তির ব্যবস্থা করে দাও শান্তির অভাবে আমাদের দেশের নিরাপদ এবং শান্তির ব্যবস্থা করে দাও যারা তোমার তরিকায় আছে তুমি তাদেরকে হেফাজত করো আশিকের রাসূল গাড়িতে কাম নসিব করে